গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেকটা ভালো আছি। তো চলো বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন ব্লগ নিয়ে। কিন্তু আজকে আমি তোমাদের সামনে একটা জন্মদিনের ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো, সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। আজকের 16ই জানুয়ারি শনিবার। আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। তো সারাদিন আমি কাজকর্মের মধ্যে ব্যস্ত ছিলাম বলে দোকান বাজার কিছুই করতে পারিনি। তো এখন যাচ্ছি, একটু বাজার টাজার করবো, সন্ধ্যেবেলা একটু রান্নাবাড়ি করব। আর যেহেতু একটু শনিবার, তো নিরামিষই রান্না করব। তো চলো দোকানে যাই, একটু জিনিসপত্র নিয়ে আসি। কি আনি দেখি। আমাদের মুদিখানার দোকান থেকে সমস্ত বাজারটা করবো বলে আমি আর আমার ভাইয়ের মেয়ে বাজারে যাচ্ছি। তো দেখো বন্ধুরা, মুদিখানার দোকানে চলে এসেছি। আলু, পেঁয়াজ, ডাল, সমস্ত বাজার করব। কালকে একটু রান্না বান্না হবে। তো সেই জন্য আদা, রসুন, পেঁয়াজ, মুড়ি, যাবতীয় যা লাগবে আজকের এই সন্ধেবেলা মুদিখানার দোকান থেকে সমস্ত বাজার টাজার করে নেব। সেই জন্য এসেছি। এখন বাজে সন্ধে 6:30। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর আমি বাজারটা করে নিই। তো বন্ধুরা দেখো, বাজার থেকে চলে এসেছি আমি, আর রান্নাবান্নাও হয়ে গেছে। আজকে শনিবার, নিরামিষ করব। আর এই দেখো, আমার ছেলে এখন কেকের বাক্স করছে, খুলছে। আজকে আমার ছেলের জন্মদিন। বললাম না, আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। আর এই টাইমটা, আমার ছেলের জন্মদিনটা, এটা আমার কাছে সব থেকে স্পেশাল দিন। কারণ আমি যেটুকুনি পারি নিজের মতো করে আমার ছেলের জন্মদিনটা মানানোর চেষ্টা করি। ওর তো বাবা নেই, আমি ওর মা, আমি ওর বাবা, আমি ওর সব। তো আমি চাই ও সব সময় খুশি থাকুক, আনন্দে থাকুক। তো সেটাই আমি সব সময় চাই, তো সেটাই আমি করার চেষ্টা করি। তো দেখো, ও তো নিজেই বলছিল যে না, আমার জন্মদিন করতে হবে না, আমি এখন বড় হয়ে গেছি, আমার লজ্জা পায়। কিন্তু আমার কাছে এটাই যেন ভীষণ ভালো লাগে যে আমার ছেলের জন্মদিনটা আমি ছোট করে করি, বড় করে করি, যে কোনোভাবে করতে ভালো লাগে আমার। জাস্ট আমার ছেলের জন্য, আমার ছেলের খুশির জন্য। তো দেখো, কেকটা খুলেছে, আর এই যে কেকটা নিয়ে এসেছে, এখনো কেকটা খুলে কেকটাকে সব কিছু দিয়ে সাজাচ্ছে। একটু পরে কেকটা কাটা হবে, সেই জন্যে কেকটাকে সুন্দরভাবে সাজাচ্ছে, শুভ জন্মদিন করে এ করে। আর দেখো, সব ঘেরাগুলো সব ওর পাশে দাঁড়িয়ে পড়েছে। ওদেরই বেশি আনন্দ, বুঝতে পেরেছো? সব থেকে আমার ছেলের তো আনন্দ আছেই। ও লজ্জায় খালি বলবে আমি করবো না, কেক কাটবো না। কিন্তু আমি তো জানি ও কতটা খুশি হয়, ও কতটা খুব আনন্দ পায়। আর এই যে এইগুলো আরও বেশি আনন্দ পায়, এই ছুটকে ছাটকাগুলো। দেখো না, সারাক্ষণ ওকে ঘিরেই রয়েছে। তো দেখো, কেকটাকে সাজিয়েছে সুন্দর করে। আর এবারে জন্মদিনের কেকটা কাটছে। আর সব থেকে বেশি আনন্দ দেখো বাচ্চাগুলোই করছে। তো প্লিজ তোমরা সবাই আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো, ওকে শুভেচ্ছা জানিও। ও যেন অনেক 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 ভালো থাকে, সুস্থ থাকে। বাস এইটুকুই আমি চাই, যে ও যেন সারাটা জীবন ভালো থাকে আর সুস্থ থাকে। এইটুকুনি আমার চাওয়া ঠাকুরের কাছে, ভগবানের কাছে, সবার কাছে। তো দেখো, ওর কেক কাটা হয়ে গেছে। বাচ্চাগুলো সবাই মিলে হাত দিয়ে ধরে কেকটা কেটেছে। এবার ছোট ছোট করে কেটে ও সবাইকে খাওয়াবে, সবার মুখে দেবে, সবার হাতে দেবে। এবার সবাইকে দিচ্ছে। আর বাচ্চাগুলো খালি বলছে আমি এটা খাবো, আমি ওইটা খাবো, এই ফুলটা খাবো, এই চকলেটটা খাবো। আর ও তাই করছে। আর কিছুটা ছবিও আমরা সেই সঙ্গে তুলে নিলাম। কাউকে বলিনি। সত্যি কথা বলতে কি, আমার অত ক্ষমতা নেই যে সবাইকে বলে খাবো। আমি আমার ছেলের খুশির জন্য, ছেলের আনন্দের জন্য এইটুকুনি ঘরের মধ্যেই এইটুকুই আয়োজন করি। আর বাচ্চাগুলো খুশি থাকে, ব্যাস এইটুখানি আমাদের কাছে সব কিছু। এর থেকে আর বেশি চাওয়া আমার কাছে কিছু নেই। আমার পরিবারের এরাই যদি যেন হাসি খুশি থাকে, এটাই আমার কাছে চাওয়া, আর কিছু না।
আমার মা আর আমি। আর এই দেখো এবার রাত্রে খাওয়ার আয়োজন করেছি একটুখানি। আর যেহেতু শনিবার সেহেতু নিরামিষ, তো মাছ মাংস খাবো না, তো সেই জন্য একটু পায়েস করে দিয়েছি ওকে, আর একটু আলুর ঝোল আর লুচি। এটা হলো শনিবারের রাত্রে ওর জন্মদিনের খাওয়ার। তো পরের দিন হবে। আমরা যেহেতু শনিবার দিন খাবো না বলে আমরা পরের দিনকেই শুরু করেছি। এটা হলো পরের দিন সকালবেলা। তো দেখো সবাই উঠে গেছি গিয়ে, আর এই সব রান্নাবান্নার আয়োজন শুরু করা হয়েছে সবাই মিলে। আর এটা রান্নাটা কি হবে বলো তো, এটা বিনস গাজর ভাজা হচ্ছে। রান্নাটা বিশেষ কিছু হবে না, শুধু ফ্রাইড রাইস হবে আর কষা মাংস হবে। তো তারই ব্যবস্থা করেছি, তারই সব রান্নাবান্না হচ্ছে। আমরা সবাই মিলে বসে সকালবেলা উঠে চাটা খেয়ে জলখাবারটা খেয়ে সেই ব্যবস্থাই করছি। আগের দিন শনিবার তোমাদের তো বলেছি নিরামিষ, তাই একটু লুচি পায়েস করে খাইয়ে দিয়েছি, আর আজকেরই এই রান্নাটা শুরু করেছি। তো দেখো এখন এই যে রান্নাবান্নাগুলো হচ্ছে, রান্নাবান্নাগুলো করছি, সবাই আনন্দ করছে। আর এই যে মাংস হচ্ছে, ভাইয়ের বউরা রান্না করছে সবাই মিলে। আর আমাদের তো কাঠের জালে হয়, তোমরা তো সবাই জানো। তো কাঠের জালেই রান্নাবান্নাগুলো করে নিচ্ছি ঝপঝপ করে। দেখো মাংস রান্না হয়ে গেছে, আর মাংসটা ঝোল করা হবে না, জানো তো, কষা হবে, কষা। তো দেখো মাংসের কালারটা কি দারুণ এসেছে, তাই না? তোমরা বলো ভালো এসেছে না? তো মাংস হয়ে গেছে, আর এই যে দেখো ফ্রাইড রাইসও হয়ে গেছে এক হাঁড়ি, মানে আমাদের দুবেলার মতো সব করে নিয়েছি। আর এই যে দেখো এখন সবাইকে খেতে দেওয়া হচ্ছে কষা মাংস আর ফ্রাইড রাইস। এইটুকুনি আয়োজন করতে পেরেছি সবার জন্য। আমাদের মানে আমরা যে কজন আছি পরিবারের মধ্যে সবাই মিলে একটুকুনি আয়োজন করেছি। আর আমার মাসির মেয়ে পাশে থাকে, আমার মাসির মেয়ে আর মাসির নাতি, আর আমরা পরিবারের সবাই মিলে এইটুকুই আমার ছেলের জন্মদিনের আয়োজন করতে পেরেছি বন্ধুরা। তো বন্ধুরা প্লিজ তোমরা একটু আমার ছেলেটাকে সবাই মিলে একটু আশীর্বাদ করো। তো চলো বন্ধুরা এবার রাখি, ভিডিওটা অনেকটা বেশি বড় করতে চাইছি না, তাও অনেকটা হয়ে গেছে। তো বন্ধুরা প্লিজ 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 সবাই আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই একটু করে লাইক কমেন্ট করো, ভালো কমেন্ট করো। তো এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে, অনেক অনেক ভালোবাসা রাখছি। এবারে টাটা, আবার দেখা হবে আবার একটা নতুন ব্লগে, নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।